আমরা রাধা গোবিন্দের এই অপূর্ব নৌকা বিলাস লীলা কেমন ভাবে হয়েছিল, কেন হয়েছিল, আমরা সমস্ত কিছু আস্বাদন করব। তো প্রথমে আমরা আস্বাদন করব নৌকা বিলাস লীলার মূল তত্ত্ব আমরা আস্বাদন করি, তারপরে আমরা লীলা পরিবেশন করব। প্রথমে আমরা আস্বাদন করব এই নৌকা বিলাস লীলার মূল তত্ত্ব। তাহলে কি বলছে? বলছে নৃদেহম যদ্যা সুলভং সুদুর্লভং প্লাবং সুকল্পং গুরুকর্ণধারম মায়ানুকূলেন ন ভাসতে ঋতা প্রমাণ ভবঘৃণতরে স্বাত্মা। জনিতাই, এই যেই শ্লোকটি আমি বললাম সেটি হলো 18 পুরাণের মধ্যে শিরোমণি স্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক। এই শ্লোকের মধ্যেই কিন্তু নৌকা বিলাস লীলার মূল তত্ত্ব বর্ণনা হয়েছে। তাহলে কি বলছে? বলছে যে আসল নৌকা কোনটি? কি গো মায়েরা, বলুন তো আসল নৌকা কোনটি? যেই নৌকায় আমরা নদী পারাপার হই সেই কাঠের নৌকা, নাকি যেই নৌকায় আমরা সমুদ্রে যাতায়াত করি সেই লোহার নৌকা? কি গো মায়েরা, কোনটি আসল নৌকা, লোহার না কাঠের? হ্যাঁ, আসল নৌকা কোনটি, লোহার না কাঠের? কাঠের। আর কে কি বলছেন গো? আসলে ভাগবতের ভাষায় বলছে লোহারও নয় কাঠেরও নয়, আসল নৌকা হলো নৃদেহম। নৃ মানে হলো নর, আর দেহম মানে হলো দেহ। তাহলে এই নরদেহটাই হলো আমাদের আসল নৌকা। তা নৃদেহম আদ্যম মানে আদ্যম মানে আদি নৌকা, সুলভম সুদুর্লভম মানে এই নরদেহ রূপী নৌকা বা এই মনুষ্য জন্ম হলো সুলভ আবার দুর্লভ। তাহলে সুলভ আবার দুর্লভ কিভাবে হচ্ছে না, প্রথমে আমরা জানবো যে এই মনুষ্য জন্মকে দুর্লভ জন্ম কেন বলা হয়। কেন? কারণ 84 লক্ষ জন্মের মধ্যে আমরা 80টা লক্ষ জন্ম আমরা পার করি, তবেই আমরা মনুষ্য রূপে জন্ম পাই। 4 লক্ষ মনুষ্য জন্ম, তাহলে 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষবার আমরা জন্ম পার করি, তবেই আমরা মানুষ হই। তো যেহেতু আমাদেরকে তো যেহেতু এতগুলো জন্ম আমাদেরকে ঘুরে আসতে হচ্ছে, সেই জন্য মনুষ্য জন্ম হলো দুর্লভ জন্ম। আর সুলভ জন্ম কিভাবে হচ্ছে না, মনে করুন যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, যদি কোনো বৈষ্ণব, মনে করুন হরিদাস ঠাকুরের মতো যদি কোনো সাধু, তিনি যদি গাছের তলায় হরিনাম কৃষ্ণ নাম জপ করতে করতে বলে দেয়, জোরে গাছ তুই আমার হরিনাম কৃষ্ণ নামে আমাকে অনেক সহযোগিতা করেছিস, তাই যা, তোকে আর এতগুলো জন্ম ঘুরে আসতে হবে না, আমি তোকে আশীর্বাদ করছি যে তুই আগামী জন্মেই মনুষ্য রূপ নিয়ে তুই জন্মগ্রহণ করবি এবং তুই সর্বত্র হরিনাম কৃষ্ণ নাম করবি। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সেই সাধুর আশীর্বাদে, সাধুর কৃপায় সেই গাছটি কিন্তু আর অতগুলো 84 লক্ষ জন্ম ঘুরতে যাবে না, আগামী জন্মেই মনুষ্য রূপে জন্ম নিয়ে সে কি করবে না, হরিনাম কৃষ্ণ নাম করবে। তো সেই জন্য বলা হলো মনুষ্য জন্ম সাধারণত দুর্লভ জন্ম, কিন্তু সাধু গুরুর কৃপা যদি হয়ে যায় তাহলে এই মনুষ্য জন্ম সুলভ জন্মে পরিণত হয়ে যায়। আর কি বলছে? তো এই সুলভ
নৌকা বা এই মনুষ্য জন্ম, এই যে কি বলছে না, নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লাবং সুকল্পং। প্লাবং মানে হলো ভেলা বা নৌকা, আর সুকল্পং মানে সুসজ্জিত নৌকা। তাহলে কি বলছে না, এই নরদেহরূপী নৌকা, সেই নৌকা কিন্তু যার তার হাতে ছেড়ে দিলে চলবে না। এই নরদেহরূপী নৌকা যার তার হাতে ছেড়ে দিলে চলবে না, তার জন্য একটা সুদক্ষ কাণ্ডারি চাই। আর কাণ্ডারিটা কে না, কাণ্ডারি হলেন তোমার গুরুদেব। এই নরদেহরূপী নৌকা তোমার গুরুদেবের চরণে অর্পণ করো। এবার অনেকেই বলতে পারেন, মনে করুন যারা ঠাকুরে বিশ্বাসী নন বা যারা নাস্তিক ব্যক্তি, তারা অনেকেই বলতে পারেন যে গুরু আমরা কেন ধরব, তাই না? শুধু শুধু গুরু ধরে, গুরু দীক্ষা নিলে গুরুদেব আসবে বাড়িতে, আসলে তাকে দান দক্ষিণা করতে হবে, তার মধ্যে ভালো ভালো সেবা দিতে হবে, আর তার মধ্যে যদি গুরু আবার যদি রেগে যায় তাহলে তো সারে সর্বনাশ। গুরু ধরবার আমার কি দরকার? তার থেকে আমি যদি গুরু না ধরে ওই কারোর কাছ থেকে যদি আমি মন্ত্রটা জেনে নিয়ে যদি সেই মন্ত্র যদি দিন রাত যদি একেবারে ভালো করে যদি জপ করি, তাহলে কি আমি উদ্ধার হতে পারবো না? তো সেই যে একটা গল্প আছে না, একবার রামকৃষ্ণ পরমহংসদেব তিনি স্বামী বিবেকানন্দকে ডেকে বলছেন যে নরেন শোন, জানিস তো আমাদের জীবনে গুরুদেব ছাড়া কোনো গতি নেই। এবার নরেন বলছে যে সে কি গুরুদেব? বলছে যে শোনো গুরুদেব, যে তুমি যে বলছো যে গুরুদেব ছাড়া গতি নেই, কিন্তু আমি যদি গুরু না ধরে যদি মন্ত্রটা কারোর কাছ থেকে জেনে নিয়ে যদি সেটা জপ করি, তাহলে কি আমি পার হতে পারবো না? তখন বলছে যে শোন নরেন, একটা কথা শোন, শোন তোকে একটা কথা জিজ্ঞেস করি, ওই দেখ ওইদিকে যেটা দেখতে পাচ্ছিস ওটা কি বলতো? ওটা হলো ডিঙি নৌকা। আচ্ছা, ডিঙি নৌকা। তো এই ডিঙি নৌকাটি এখান থেকে চন্দননগরে যেতে কতক্ষণ সময় লাগবে? তাও 6 ঘন্টা তো লেগেই যাবে। 6 ঘন্টা লাগবে। আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছিস ওটা কি? ওইটা হলো স্টিমার। স্টিমার। আচ্ছা, এই স্টিমারটি এখান থেকে চন্দননগর যেতে কতক্ষণ লাগবে? ওই 1 ঘন্টাতেই পৌঁছে যাবে। 1 ঘন্টাতেই পৌঁছে যাবে। তো তোকে এবার আমি একটা কথা বলি, তুই ভালো করে বল, ভালো করে ভেবে চিন্তে উত্তর দিবি। ওই স্টিমারের সাথে যদি আমি একটা দড়ি দিয়ে ওই ডিঙি নৌকাটিকে যদি ভালো করে বেঁধে দিই, তাহলে তুই বল যে এবার ডিঙি নৌকাটি কতক্ষণে চন্দননগরে যাবে? কেন? স্টিমারের গতিতেই যাবে। অর্থাৎ তুই বলছিস যে যেই ডিঙি নৌকাটি একা একা গেলে তার 6 ঘন্টা সময় লাগতো, কিন্তু ওই স্টিমারের সাথে দড়ি দিয়ে বাঁধার কারণে সে 1 ঘন্টাতেই পৌঁছে যাচ্ছে। ঠিক তেমনি তোমরা যদি সদ্গুরুর চরণ আশ্রয় করো, তাহলে কি হবে না, নিজে মন্ত্র জপ করে কবে উদ্ধার হতে পারবে কি পারবে না তার আদেও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তোমরা যদি সদ্গুরু রূপী যদি গুরুদেবের চরণ যদি আশ্রয় করো, তাহলে অতি অনায়াসে তোমরা রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেই জন্য সদ্গুরু চরণ আমাদেরকে অবশ্যই আশ্রয় করতে হয়, কারণ গুরুদেব ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই। এবার মনে করুন নৌকাও আমাদের খুব শক্তপোক্ত, আবার গুরুদেবও একটা খুব ভালো পেয়েছি, কিন্তু হাওয়াটা যদি বিপরীত দিকে যায় তাহলে কেমন করে হবে? তাই জন্য ভগবান তিনি বললেন যে আমি হাওয়াটাও দিয়ে দিলাম তোমাদের অনুকূলে, অর্থাৎ আমার এই কৃপারূপী অনুকূল বাতাস সব সময় তোমাদের অনুকূলে বইবে, কখনো প্রতিকূলে বইবে না। তাই শোনো, অর্থাৎ কেউ যদি ভগবানের জন্য 1 পা যদি বাড়িয়ে দেয়, তাহলে ভগবান তার জন্য 10 পা বাড়িয়ে দিতে রাজি রয়েছে। তাই বলা হলো
যে এই 3 রকমের সুযোগ সুবিধা কি কি আর একবার ভালো করে শুনে নিন। কি কি না বলছে নরদেহরূপী নৌকা, যেটা আমরা সবাই পেয়েছি। আর 2 নম্বর গুরুরূপী কর্ণধার, ভগবান তিনি তার চরণে পৌঁছাবার জন্য তিনি সদ্গুরু দিয়েছেন, শুধু আমাদেরকে কষ্ট করে তার চরণ আশ্রয় করতে হবে। তাই 2 নম্বর হলো গুরুরূপী কর্ণধার, আর 3 নম্বর হলো কি না ভগবানের কৃপা রূপী অনুকূল বাতাস। তো এই 3 রকমের সুযোগ সুবিধা পেয়েও যারা এই সংসার সাগরকে পার করতে পারলো না, তারাই হলো আসল আত্মঘাতী। দেখুন মায়েরা, আত্মঘাতী কিন্তু তাদেরকেই বলা হলো, কারা না যারা এই 3 রকমের সুযোগ সুবিধা পেয়েও যারা সংসার সাগরকে পার করতে পারলো না, তারাই আসল আত্মঘাতী। যারা রেলে মাথা দিল, যারা বিষ খেলো, যারা গলায় দড়ি দিল, তাদেরকে কিন্তু আত্মঘাতী বলা হচ্ছে না। আত্মঘাতী কারা না এই 3 রকমের সুযোগ সুবিধা পাওয়ার পরেও যারা এই সংসার সাগরকে পার করতে পারলো না, যারা এই সংসারের মধ্যেই পচে মরল, তারাই হলো আসল আত্মঘাতী। তাই গৌর হরি বল, হরি বল, হরি। এটাই হলো নৌকা বিলাস লীলার মূল তত্ত্ব। তাহলে কি বলছে, নৃদেহম ইয়াদাম সুলভাং সুদুর্লভাং প্লাবং সুকল্পাং গুরুকর্ণধারম মায়ানুকূলেন লভাস্যতে ঋতা প্রমাণ ভববধীন্নতরে স আত্মা। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং কান্ডারি সাজবেন। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ আজকে সকালবেলায় মায়ের কোলে ক্ষীর নবনী সেবা নিয়ে দুপুরবেলায় গোষ্ঠে এসে আজকে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবার সাথে খেলা করছে। আর শ্রীদাম সুদামকে ডেকে বলছে, আরে এই শ্রীদাম, আরে ও সুদাম, সুবল সখা শোন শোন, তুই তো আমার প্রিয় সখা, তো শোন তোকে একটা কথা বলি, ভালো করে মন দিয়ে শোন। আমি যাব যমুনায়, বুঝতে পারলি তো? আর ওই দেখ আমার বলাই দাদা কিন্তু ওইদিকে ঘুমাচ্ছে, শোন তাকে কিন্তু একবারে জাগাবি না। আর যদি জেগে গিয়ে যদি আমার খোঁজ খবর নেয় যে কানাই কোথায় গিয়েছে, তাহলে বলবি যে কানাইয়ের একটু জল তেষ্টা পেয়েছে, সেই জন্য কানাই যমুনায় জল পান করতে গিয়েছে। কিন্তু তুই আবার এটা খুলে মেলে বলতে যাস না যে আমি কেন যমুনায় গিয়েছি, সেটা আবার বলতে যাস না, বুঝতে পেরেছিস তো সুবল? তাহলে তোর ওপর আমার সমস্ত দায়িত্ব রয়েছে, তাহলে আমি চললাম। তাই এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সখাগণের সঙ্গ ত্যাগ করে চলেছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত সখাদের সাথে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবার সাথে গোষ্ঠে এসে খেলছেন। কেমন করে বলছে, আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই, রাম কানাই, খেলে 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 রাম কানাই।
সাথে খেলে তপন তনয়া তটে শ্রীদাম সুদাম ছানে খেলে তপন তনয়া তটে। কি গো মায়েরা কেমন করে খেলছে? কি গো মায়েরা আপনারা একটু ভালো করে ভেবে বলুন যে বসে বসে কখনো খেলা হবে? আবার বাচ্চা ছেলেদের কখনো বসে বসে খেলা হবে? এই কি রে, বসে বসে খেলা হবে? বাচ্চা ছেলেদের বসে বসে কোনো খেলা হবে না, সব সময় লাভ ঝাপ, তাই না? তাই আজকে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম কেমন করে খেলছে না বলছে, কি বলছে? খেলে কাঁধে গড়ায়ার কাঁধে চড়া, কাঁধে গড়ায়ার কাঁধে চড়া, কাঁধে গড়ায়ার কাঁধে চড়া, কাঁধে গড়ায়ার কাঁধে চড়া। আনন্দের সীমানায় খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই। আজো খেলে রাম কানাই। তাই এদিকে এবার খেলতে খেলতে সুবলের উপর দায়িত্ব দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন না সখাগণের সঙ্গ ত্যাগ করে তিনি আজকে চলে গেলেন। তাই সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন চলো তো হি নাগর রাজ, নাগরের রাজ প্রাণ গোবিন্দ তিনি সখাগণের সঙ্গ ত্যাগ করে আজকে চলেছেন। তাই মনে মনে ভাবছেন যে কত তাড়াতাড়ি যাব, কত তাড়াতাড়ি যাব, যদি রাজপথে যাই তাহলে দেরি হয়ে যাবে, তাই একটু বাগানের পথে যাই। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাগানের পথ ধরে চলেছেন। কেমন করে না মনে মনে রাধারানীর কথা চিন্তা করতে করতে, কেমন করে না বলছে তাই ভাবি মনোরথে চলো বিন পথে ভাবিনি মনোরথে চললো বিপিন পথে। সাধিতে মনমথ প্রাণ। আহা মরি রে সাধিতে মনমথ আহা মরি রে সাধিতে। শ্যাম নাগর আমার চলি চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে নাগর আমার চলে। চলিল রে যমুনার মন বাসনা পুরাইতে নাগর আমার চলি। চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে নাগর আমার চলে। চলিল রে যমুনার মন বাসনা পুরাইতে আজ নৌকা বিহার করবে বলে যমুনাটি আলো করে নৌকা বিহার করিবে বলে যমুনাটি আলো করে নৌকা বিহার করবে বলে যমুনাটির আলো করে নৌকা বিহার করিবে বলে যমুনাটির আলো
বিহার করবে বলে যমুনা তীর আলো করে নাগর আমার চলি সাধিতে মনমথ আহা মরিরে সাধিতে মনোমত তাই বাইরে বললেন এক কথা, অর্থাৎ গোবিন্দ তিনি মনে মনে রাধা রানীর কথা চিন্তা করতে করতে চলেছেন। কিন্তু গোবিন্দ আমার কেমন ভাবে চলেছেন না, গোবিন্দ তিনি বলছে যে লোহার রথেও নয়, কাঠের রথেও নয়, মনের রথে আমাদেরকে আরোহণ করতে হবে। অর্থাৎ মনে মনে যদি কেউ রাধা গোবিন্দের স্মরণ যদি নিতে পারে, তাহলে তাকে আর ওই ট্রেনে বাসে করে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের যুগল চরণাশ্রয় করতে হবে না। আপনি যদি ভক্তি ভাবে শ্রদ্ধা নিষ্ঠা ভরে যদি রাধা গোবিন্দকে ডাকতে পারেন, তাহলে স্বয়ং রাধা গোবিন্দ আপনারই চোখের সামনে এসে যুগল রূপে দর্শন দেবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি মনে মনে রাধারানীর কথা চিন্তা করতে করতে আজকে যমুনার তীরে এসে দাঁড়ালেন। এবং যমুনার তীরে এসে মনে মনে চিন্তা করছি যে এই তো হলো সেই যমুনা, এই তো সেই যমুনা, যেই যমুনাকে আমি কথা দিয়েছিলাম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে সেই অষ্টমী তিথিতে, যখন চারিদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, আমি জন্ম নিলাম ওই কংসের কারাগারে। তাই পিতা বসুদেব আমাকে নিয়ে যখন উদ্বিগ্ন হয়ে উঠলেন, আমি তখন বললাম যে আমাকে নিয়ে নন্দালয়ে রেখে আসার জন্য। তাই পিতা বসুদেব আমাকে কোলে করে নিয়ে যেই নন্দালয়ে যাওয়ার জন্য যেই যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন, অমনি যমুনার উত্তাল তরঙ্গ দেখে বসুদেব থমকে দাঁড়ালেন। বসুদেব মনে মনে চিন্তা করছে, হে ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো তখন তুমি একবার ভালো করে ভেবে দেখো না যে সে তোমার কৃপা পাবার যোগ্য কি অযোগ্য। এই যে তুমি যে কৃপা করে তুমি আমাকে তোমার পিতা বানিয়েছো, কিন্তু তোমার পিতা হবার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। কারণ তুমি আমাকে আদেশ করলে যেন আমি যেন তোমাকে নিয়ে নন্দালয়ে পৌঁছে দিয়ে আসি, কিন্তু এই যমুনার এত উত্তাল তরঙ্গ আমি পার হব কেমন করে বলো ভগবান। তাই দেখুন মায়েরা, ভক্ত যখন ব্যাকুল হয়ে পড়ে, ভক্তকে পথ দেখাবার জন্য স্বয়ং যোগ মায়া যোগেশ্বরী তিনি এসে দাঁড়ায়। তাই স্বয়ং যোগ মায়া যোগেশ্বরী তিনি কি করলেন, একটা ছোট্ট শৃগাল রূপ ধারণ করে তিনি সেই যমুনার জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। তাই কি বলছেন, যোগ মায়া কাত্তায়নে শৃগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নে শৃগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নি শৃগাল রূপ ধরি, যোগ মায়া কাত্তায়নে শৃগাল রূপ ধরি, ওই যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি। আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, শৃগাল পার হতে পারে 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 আমি কেন পারবো না, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি।
তাই বসুদেব মনে মনে চিন্তা করলেন যে যত গড় যায় তত গড় সয় না। এই যমুনার এত উত্তাল তরঙ্গ দেখে ভেবেছিলাম যে বুঝি অনেক জল, কিন্তু এত চড়া পড়ে গিয়েছে যে একটা ছোট্ট শৃগাল সে হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারছে। তো আমি তাহলে এত বড় মানুষ হয়ে আমি কেন পার হতে পারবো না? তাই এই মনে মনে চিন্তা করতে করতে যেই যমুনার মধ্য যমুনায় এসে দাঁড়িয়েছে, অমনি হঠাৎ করে শৃগাল হয়ে গেল অদৃশ্য। কি গো বাবা, ও মায়েরা, শৃগাল অদৃশ্য হলো কেন? কারণ সবই কিন্তু তারই ইচ্ছা। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না মায়েরা। তা ভগবান আজকে মনে মনে চিন্তা করলেন যে আমি তো কংসের কারাগারে জন্মেছি, আর আমি এখন যাব নন্দালয়ে মা যশোমতির কোলে, কিন্তু আমাকে তো একটু শুদ্ধ হতে হবে, আমাকে একটু স্নান করতে হবে। তাই এই ভেবে হাত পা মুড়ি দিতে দিতে সেই যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন গোবিন্দ। আর এই যমুনাও কিন্তু যেমন তেমন নদী নয় মায়েরা। যমুনাকে না, তিনি হলেন সেই গোলক ধামের বিরজা। একবার শ্রীমতী রাধারানীর অভিশাপে সেই গোলকের বিরজা বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হচ্ছে। তাই হাজার হাজার বছর পর আজকে যমুনা কৃষ্ণকে হৃদয়ে পেয়েছে। তাই যমুনা কেঁদে কেঁদে বলছে যে হে গোবিন্দ, আমি কিন্তু তোমাকে এখান থেকে আর যেতে দেব না। তখন গোবিন্দ বলছে যে কি যমুনা, তুমি যদি আমাকে ছেড়ে না দাও তাহলে আমার আদর্শনে আমার পিতা বসুদেব, আমার মাতা দৈবকী তারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। মুনি ঋষি তারা মন দিয়ে যজ্ঞ করতে পারবে না। কাজেই তুমি কি চাও যে হাজার হাজার ভক্ত তারা নয়ন জলে ভাসুক, আর তুমি একাই তোমার হৃদয় মাঝে রেখে আমাকে উপভোগ করবে? বলে না গোবিন্দ, আমি তো তা চাই না, কিন্তু আমিও যে তোমার জন্য এত বছর ধরে কেঁদেছি তার কি হবে বলো? বলে শোনো যমুনা, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি একদিন তোমারই জলে এসে অষ্ট সখী সহকারে রাধারানীকে নিয়ে তোমারই জলে আমি জলকেলি করব। তো সেই যে ছোটবেলায় কথা দিয়েছিলেন তোমারই জলে জলকেলি করব, সেই ছোটবেলার কথা গোবিন্দের মনে পড়ে গিয়েছে। তাই আজকে গোবিন্দ তিনি আজকে কি করলেন না, আজকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে আজকেই কিন্তু সেই দিন, আজকেই আমাকে যমুনার মনোবাসনা আমাকে পূর্ণ করতে হবে। কিন্তু যমুনার মনোবাসনা পূর্ণ করতে গেলে আমাকে জলকেলি করতে হবে, আর জলকেলি করার জন্য আগে আমাকে নৌকা বিহার করতে হবে, আর তার জন্যই প্রথমে দরকার একটা নৌকার, তাই না? কিন্তু নৌকাটা আমি পাবো কোথায়? কারণ নৌকা চালানো তো আমার কাজ নয়। কি গো মায়েরা, গোবিন্দের কাজ কি? গোবিন্দ প্রত্যেক দিন তার পিতার নবলক্ষ ধেনুবৎস নিয়ে গোষ্ঠে যেতেন গোচারণ করতে। তা তিনি জাতিতে ছিলেন একজন রাখাল। তা বলছে যে আমি তো হলাম একজন রাখাল, কিন্তু আমি নৌকা তো কোনোদিনও চালাইনি, তো নৌকাটা পাবো কোথায়? তাই কি করলেন, অসাধন সাধন পটীয়সী স্বয়ং যোগ মায়াকে স্মরণ করলেন। কারণ যোগ মায়া ছাড়া আমাদের রাধা গোবিন্দের কোনো লীলা কিন্তু সম্পূর্ণ হয় না। আজকে স্বয়ং গোবিন্দ তিনি যোগ মায়াকে আজকে মন্ত্রের দ্বারা স্মরণ করবেন। তো মায়েরা আপনারা সবাই মিলে করজোড়ে বসবেন, এবং আমি যখন মন্ত্র উচ্চারণ করব মায়েরা সবাই মিলে করজোড়ে বসে উলধ্বনি করবেন, এবং বাবারা সবাই মিলে জয়ধ্বনি করবেন। তো আজকে স্বয়ং গোবিন্দ পূর্ণমাসে যোগমায়াকে মন্ত্রের দ্বারা স্মরণ করছে। কেমন করে? ওম কাত্যায়নি মহামায়ে মহাযোগিনে ধীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী
পতিতামে কুরুতে নমো কাত্তায়নি মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিতামে কুরুতে নমো ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মা কাত্তায়নী তারা